অরূপ স্বরূপ মাফিয়া এরা এইটাকে নিয়ে সিনেমার উন্নতি তো করেইনি। ক্রিমিনাল হাব, সিনেমা জগতে ক্রিমিনাল হাব, যে এখানে এই কাজটাই হতো, সিনেমার কাজ করার মানসিকতা এই তৃণমূল সরকারের এই অরূপ স্বরূপের ছিল না। যারাই প্রতিবাদ করে তারাই কেস কেছে, হাজার মেয়েদের গিয়ে বিছানায় শুতে হবে, ছেলেদের দিতে হবে টাকা। এই হচ্ছে টালিগঞ্জের গল্প। টলিউডের অন্দরমহলে বহুদিন ধরে নানান অভিযোগ নিয়ে ফিসফাস চলছিল। অবশেষে সেই বিতর্ক পৌঁছে গেল আইনের দরজায়। টলিপাড়ার অত্যন্ত প্রভাবশালী মুখ স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তার বিরুদ্ধে যৌন হেনস্থা, তোলাবাজি, ভয় দেখিয়ে অর্থ আদায়, প্রাণনাশের হুমকি এবং অস্ত্র আইনে অপরাধ সহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এতদিন কেউ মুখ খুললেন না কেন? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী সংঘের অন্যতম সদস্য সাধন তালুকদার দাবি করছেন, অভিযোগ করলেই কাজ করতে দেওয়া হতো না। যারা প্রতিবাদ করেছেন তাদের কেরিয়ার নষ্ট করে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ তুলে ধরছেন তিনি। এখন টলিপাড়ায় উঠছে একাধিক প্রশ্ন। টলিউডে কি এবার স্বচ্ছতা ফিরবে? নতুন প্রতিভারা কি সুযোগ পাবেন? টলিউড কি সত্যি একটি সুসংগঠিত ইন্ডাস্ট্রিতে পরিণত হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। কি বললেন অভিনেত্রী সংঘের অন্যতম সদস্য সাধন তালুকদার, জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন। অরূপ স্বরূপ মাফিয়া এরা এইটাকে নিয়ে সিনেমার উন্নতি তো করেইনি, বরং সিনেমার জনজীবন এবং সিনেমার সঙ্গে জড়িত যেসব মহিলারা বা পুরুষেরা সবাই নির্যাতিত, শোষিত এবং নানাভাবে সিনেমার প্রযোজকদের কাজে বাধা, যেভাবে কাটমানি তোলাবাজি তোলা, কার্ডের বিনিময়ে হাজার হাজার লাখ লাখ টাকা, টেকনিশিয়ান যারা কার্ড আইডেন্টি কার্ডের প্রয়োজন হয় বা কাজ যার 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 ভাগের যে গিল্ডগুলো আছে, টাকা তোলা, এটার জন্য একটা কি বলবো, যেন একটা ক্রিমিনাল হাব, সিনেমা জগতে ক্রিমিনাল হাব, যে এখানে এই কাজটাই হতো, সিনেমার কাজ করার মানসিকতা এই তৃণমূল সরকারের এই অরূপ স্বরূপের ছিল না। মানুষ কেন তখন প্রতিবাদ করেনি? ভয় পায়নি, কারণ ওরা তো কথায় কথায় কেস দিয়েছে। আজকের দিনে যদি খবর আজকের দিনে যে খবর নেওয়া হয় অফিসিয়ালি, সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, সিনেমা, থিয়েটার, নাটক এবং ব্যক্তিগত কর্পোরেট সেক্টর, রাজ্য সরকারের কর্মীরা যারাই প্রতিবাদ করে তারাই কেস কেছে, হাজার হাজার কেস এই বিভিন্ন থানায়, টলিউড থেকে একদম বলিউড পর্যন্ত, এই দার্জিলিং পর্যন্ত, এই প্রান্ত থেকে সে প্রান্ত, কত মামলা হয়েছে তার ঠিক নেই, তার হিসেব পাওয়া যায়। হাজার হাজার মামলা প্রতিবাদীদের বিরুদ্ধে হয়েছে, সুতরাং প্রতিবাদ করতে পারেনি। আপনি বলছেন যে মুখ খুললেই তাদের বিরুদ্ধে মামলা? মুখ খুললেই মামলা, শুধু মামলা নয়, কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তারা কাজ ঢুকতে পারেনি, তাদের কাকুতি মনিদি অকারণ বলে টাকা দাও, নাহলে মহিলা দাও, নাহলে এই নানা রকম ভাবে ওরা প্রতারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, শোষিত হয়েছে। এটা সিনেমার সংস্কৃতির পরিবেশ না। মানুষ এত অত্যাচারিত হয়েছে, প্রতি পদক্ষেপে একটা বাসে যারা লেবু বিক্রি করে তাদেরকেও কাটমানি দিতে হয়। এর থেকে লজ্জার আর কিছু নেই। শিশুরা স্কুলে যে খায়, তাদের যে মিড ডে মিল দেওয়া হয়, সেখান থেকেও সে খাদ্যগুলোকে চুরি করা হয়। বাড়ি ঘর দিকে গরিবদের যে বাড়ি, 100 দিনের যে কর্মীদের যে যোজনাগুলো কেন্দ্রীয় সরকারের, সবটাই ওরা গোগ্রাসে গিলেছে, আত্মসাৎ করেছে। মানুষ এত এত মানুষের মানুষের মধ্যে ছিল না, পিঠ থেকে গিয়েছিল, প্রতিবাদ করতে পারেনি। কিন্তু ওরা বুঝেছিল যে আমাদের হাতে একটাই অস্ত্র, ভোটে যখন আসবে আমার সে ভোট দিয়ে আমরা আমাদের গণতন্ত্র রক্ষা করব, দেশকে রক্ষা করব। সেই মোদির দিকে চেয়ে, আমাদের নরেন্দ্র মোদির দিকে চেয়ে বা পদ্মফুলের দিকে চেয়ে সমস্ত বাংলার মানুষ সেই জায়গাটাকে ফিরিয়ে এনেছে বিজেপি সরকার। আজকে টলিউড, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু টলিউডকে হাতে রেখেছেন, সংস্কৃত তথ্য এই মুহূর্তে হাতে রেখেছেন, উনি সাজাবেন, কিন্তু উনি যেভাবে সাজাতে চেয়েছেন তার সাজ চলছে। এখানে কোনো অনাচার দুরাচার থাকবে না, সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এখানে বাংলা ছবি আবার হবে। প্রায় এখনই তো আমাদের কাছে
300-র ওপরে প্রায় সিনেমা হল নির্মাণ করবার জন্য আমাদের কাছে আবেদন এসেছে। তারা করবে, সিনেমা হল বাড়বে, সিনেমার বাংলা ছবির শুটিং বাড়বে, বাংলা ছবি দেখাবার জায়গা যেমন বাড়বে, সেরকম সর্বত্র কাজের ক্ষেত্রে তাদের অ্যাটাচমেন্ট হয়ে যাবে। এই বাস্তবতা নিয়ে আমরা এগিয়ে চলছি। অভিনেত্রী সংঘ এমনই একটা সংগঠন, হেরিটেজ অর্গানাইজেশন। এখান থেকে উত্তমবাবু আমাদের এখানকার সভাপতি ছিলেন, ছবি বিশ্বাস, ভানু বন্দ্যোপাধ্যায়, কমল মিত্র, কানন দেবী, শর্মিলা ঠাকুর, রাজ কাপুর, এদের হাত দিয়ে এই গড়ে ওঠা সব স্মৃতিটাকে আমরা ধরে রেখেছি। এখান থেকে তো আগে আর্টিস্ট যেত টালিগঞ্জ শুটিং করতে, কিন্তু তারপরে অনেক 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 জল গড়িয়ে গেছে, অনেক রকম ধারাবাহিকতা তৈরি হয়েছে, অনেক নিয়ম হয়েছে। সেই নিয়মের শেষ নিয়ম যে মেয়েদের গিয়ে বিছানায় শুতে হবে, ছেলেদের দিতে হবে টাকা। এই হচ্ছে টালিগঞ্জের মানে গল্প। এই গল্প আমরা নির্মূল করে দিচ্ছি। আমাদের এই অভিনেত্রীর সঙ্গে সাধারণ সম্পাদিকা, এবং এইটা যার হাত দিয়ে আবার পুনরাবৃত্তি হয়েছে, আবার মানুষের সামনে আমরা তুলে ধরছি, পাপিয়া অধিকারী ঢেলে সাজাবে বা সাজাচ্ছে টলিউডকে, এবং একটা নতুন সৃষ্টি নিয়ে মানুষের কাছে আসবে। এবং শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শের বাংলা সংস্কৃতি, বাংলাকে গড়ে তোলা হাতিয়ার করে নিয়ে আমরা এগোচ্ছি। অভিনেত্রীর সঙ্গ তার সাথে আছে। কিন্তু বেশিরভাগ সময় দেখা দিচ্ছে যখনই তৃণমূলের কোনো সভা হচ্ছে, কোনো মিছিল হচ্ছে, সেখানেই চাঁদের হাট। টালিগঞ্জ থেকে এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী চলে গেলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তোলা, সেলফি, এগুলো তো চলছিল। ওরা তো বোঝেনি, ওরা তো রাজনীতি বুঝতো না। আর ওই বুঝতো না বলে ওদেরকে পয়সা অর্থ দিয়ে যেভাবে সামনে নিয়ে এসে দেখানো হতো যে আমি একটা কত সুন্দর একটা সৃষ্টি সংস্কৃতির বিস্তার করেছি। মানে আজকের দিনে টিভি খুলে দেখা যাচ্ছে অরূপ স্বরূপের সেই পর্দার পেছনের কাহিনী, যে কাহিনীটা লজ্জাস্কর। বাঙালির লজ্জা, বাংলার লজ্জা, আমাদের টলিউডের লজ্জা, যে টলিউড সারা বিশ্বের মুখ দেখিয়েছে, যে টলিউড সেই বাংলা ছবির যে সবাক ছবি রাস্তা সারা বিশ্বকে পথ দেখিয়েছে, সেটা তো ভুলে যাবার নয়। কিন্তু সেই জায়গায় বসে এরা যে নক্কারজনিতভাবে যে মানে নারী নির্যাতন, নারী হরণ, নারী অত্যাচার, তাদের উপর ছেলেদের কাজ না দেওয়া, টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে তাদেরকে শোষণ করা, মানে যত রকম দুরাচার এই ছবি পরিষ্কার দিয়ে, এই সংস্কৃতি মানে এই চৌর্য বৃত্তি, ধর্ষণ বৃত্তি, শোষণ বৃত্তি, এই সংস্কৃতি এরা প্রলেপ লাগিয়ে রেখেছিল। এটা চুরমার হয়ে গেছে। সুতরাং আমরা আমাদের পাপিয়া অধিকারীর নেতৃত্বে কলকাতার টলিউড যেভাবে সাজবে, সেটা অভাবনীয়। কিন্তু কথায় তো একটা কথা আছে, বাঙালি একটা কথা বলে যে লঙ্কায় যে যাবে সেই রাবণ হবে। আপনারা এখন ক্ষমতায়, বিজেপি এখন ক্ষমতায় আছে, আপনারা পুরো ব্যাপারটা দেখছেন, কি মনে হচ্ছে যে অভিনেত্রীর সঙ্গে কি শেষ পর্যন্ত সুশৃঙ্খল মেনে চলতে পারবে, নাকি পরবর্তীকালে আবার বেনজল ঢুকবে? অভিনেত্রীর সঙ্গে তো একটা অঙ্গ, কিন্তু সিনেমা টলিউডের মধ্যে তো অনেক অঙ্গ নিয়ে কাজ হয়, একটা সিনেমা তৈরি হয়, সব ভাগের ভাগের গিল্ড আছে। স্বচ্ছতা তো আনতেই হবে, স্বচ্ছতা না হলে সংস্কৃতিটা বিস্তার ঘটবে কি করে? আমরা অভিনেত্রীর সঙ্গে শিল্পীরা যারা ওখানে কাজ করবে, তাদের মধ্যে সে স্বচ্ছতা থাকবেই। আর সবচেয়ে বড় কথা, ভারতবর্ষ এবং পশ্চিমবাংলা যে সংস্কৃতির পরিবেশ ছিল, সেটাকে ফিরিয়ে আনতেই হবে, যে কোনো যেন তেন প্রকারণ। আর আমরা যে যাবে লঙ্কায় সেই হয়ে যাবে রাজা। প্রধানমন্ত্রী নরেন্দ্রজি যেভাবে আমাদের সারা ভারতবর্ষে যত প্রকল্প এগুলো দিয়েছে, সেটা কোনো ব্যক্তিগত রাজনৈতিক দলের জন্য না, অপার সব মানুষের জন্যে। সেখানে কিন্তু রাজনীতি নেই। একটা প্রকল্প গড়ে তোলার পেছনে কোনো রাজনীতি নেই, কিন্তু পশ্চিমবঙ্গে রাজনীতি করেছিল। যেমন দেয়নি আয়ুষ্মান, যেমন করেনি সিনেমাটাকে ট্রেড ছিল, ইন্ডাস্ট্রি করাতে পারেনি। ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা এরা ট্রেড ইন্ডাস্ট্রি করে ফেলেছে, অথচ পশ্চিমবাংলায় যেখানে সৃষ্টি, যেখানে জন্ম চলচ্চিত্রের, সেই জায়গাতে এত ভালো সুযোগ পেয়েও ট্রেড থেকে ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারেনি। সবাই ইন্ডাস্ট্রি করে লাফায়, টলিউড ইন্ডাস্ট্রি না, টলিউড ইন্ডাস্ট্রি নয়, টলিউড ট্রেড। আমরা ইন্ডাস্ট্রি করার পরিকল্পনা আমাদের নেত্রী, আমাদের শুভেন্দুবাবু এবং আমাদের সমগ্র শ্রমিক ভট্টাচার্য, আমাদের সাংসদ এবং বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় স্থলে অশ্বিনী বৈষ্ণব আমাদের এই বাংলার সংস্কৃতির উপরে ভীষণভাবে একটা আগ্রহ নয়, একটা
নির্দেশ জারি করেছেন, যেটা আমরা সুষ্ঠুভাবে করতে পারি, সুন্দর করে গড়ে তুলতে পারি, একটা ইতিহাস রচনা করতে পারি। আবার সেই ফিরে দেখবে বাংলা, সারা ভারতবর্ষ তার দিকে চেয়ে থাকবে। পরবর্তীকালে আপনাদের কি ভাবনা চিন্তা আছে, পরিকল্পনা কি আছে? এই মুহূর্তে আমরা যেটা করেছি, আমাদের ভাবনায় যেটা আছে, পরিচালক সিনেমার ক্যাপ্টেন, সে তার নিজের স্বাধীনভাবে তার ছবি তৈরির ক্ষেত্রে টেকনিশিয়ান হোক, অভিনেতা অভিনেত্রী হোক, তার নিজের চুজ মতো তিনি নিয়ে কাজ করবেন। এখানে কোনো পরিমাপ থাকবে না, এত টেকনিশিয়ান চাই, এত কিছু চাই না। তার স্বাধীনভাবে তার বাজেটও নির্ণয় করবেন স্বাধীনভাবে। আমরা তাদের কাছে একটাই বলবো, এমন কন্টেন্ট নাও যে কন্টেন্টটা মানুষের কাছে ভালো লাগার একটা স্বাদ যেন তাদের কাছে পৌঁছায়। বহু সিনেমা গড়ার পরিকল্পনা তো আছে, সিনেমা হল হল করার পরিকল্পনা অনেকে আমাদের কাছে শিল্পপতিরা এসছে। সুতরাং আমাদের এখন কাজ করার সময়, উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়, আমাদের আর মিছিল করার সময় না। আমরা এখন সবাই কাজে লেগে পড়েছি উন্নয়নের সাথে, সবার বিকাশে।